আচ্ছা, আজকে আমরা এক এমন ভূতের গল্প বলবো যেটা ভয়ের চেয়ে মজাদার বেশি। গল্পের নাম ফ্রিজ ভূত। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন শুরু করা যাক। ভাবুন তো একবার, বাড়ির জন্য নতুন একটা যন্ত্র কিনে আনলেন, আর তার সাথে প্যাকেজে চলে এলো এক পুরনো বাসিন্দা, মানে যন্ত্রের সাথে উপরই পাওনা। ব্যাপারটা কেমন দাঁড়াবে? চলুন এই গল্পে সেটা দেখা যাক। তো গল্পের শুরুতে, মানে প্রথম পর্বে, আমরা দেখব নতুন একটা বাড়ি, আর তার সাথে আসা এক পুরনো ভয়। চলুন তাহলে আলাপ করা যাক আমাদের গল্পের মূল চরিত্র রাহুল আর অঞ্জলির সাথে। তো রাহুল আর অঞ্জলি একদম নতুন দম্পতি, সবে বিয়ে হয়েছে। কলকাতার বাইরে শহরতলির দিকে একটা পুরনো একতলা বাড়ি ভাড়া নিয়েছে। নতুন জীবন, নতুন আশা, আর বলতে পারেন নতুন ঝামেলারও শুরু। বাড়িতে পা রাখতে না রাখতেই তাদের চোখে পড়ল বিশাল, মানে বিশাল এক ফ্রিজ। দেখেই অঞ্জলির মুখ দিয়ে বেরিয়ে গেল, ও বাবা, এটা ফ্রিজ না আলমারি, কি বিশাল! আর হ্যাঁ, এই ফ্রিজটাই কিন্তু হতে চলেছে আমাদের গল্পের আসল হিরো বা ভিলেন। তো গল্পের দ্বিতীয় পর্বে আমরা দেখব এই বড় শীতল বাসিন্দার কাণ্ড কারখানা, মানে এই দম্পতির শান্ত সংসারে কেমন করে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। আর সবকিছুর মূলে রয়েছে ওই রহস্যময় ফ্রিজটা। প্রথম ৪৮ ঘণ্টাতেই যা তা অবস্থা, মানে প্রথম রাতে রান্নাঘর থেকে খাটকুট আওয়াজ। ওরা ভাবল ইঁদুর টিদুর হবে হয়তো, কিন্তু সকালে উঠে দেখে আরে ফ্রিজটা একা একাই ঘরের অন্য কোণায় চলে গেছে। তারপর তো আরও কাণ্ড। দ্বিতীয় দিন দুপুরে দেখে কি টিভির রিমোটটা ডিপ ফ্রিজের ভেতর একদম বরফ হয়ে জমে আছে। ভাবা যায়! এই সব নিয়ে রাহুল আর অঞ্জলির মধ্যে শুরু হয়ে গেল ধুমধুমার ঝগড়া। এরপরেই কিন্তু আসল রহস্যটা সামনে আসে। একদিন মাঝরাতে জল খেতে উঠে রাহুল যার মুখোমুখি হল, সে আর কেউ নয়, আমাদের ফ্রিজ ভূত। যেমনটা নাম, ওর ঘরবাড়ি সবই ওই ফ্রিজের ভেতরে। তো ভূতটা নিজের দুঃখের কাহিনী শোনায়। বেচারা নাকি অনেক বছর আগে ইলেকট্রিক শক খেয়ে মারা যায়, আর তারপর থেকে আত্মাটা ওই ফ্রিজেই আটকে গেছে। তবে সে কথা দেয় একদম সাইলেন্ট পার্টনারের মতো থাকবে, মানে নিরীহ এক রুমমেট হয়ে কোনো ঝামেলা করবে না। কিন্তু ভূতের কথা আর কাজের মেল থাকলে তো হতো। গল্পের তৃতীয় পর্বে আমরা দেখব ভূতের শান্ত থাকার প্রতিজ্ঞা কেমন করে হাওয়া হয়ে যায়, আর ওর দুষ্টুমি থেকেই শুরু হয় একটা অলৌকিক লড়াই। এই দেখুন না, ফ্রিজ ভূতের চুরির বহর। মানে অঞ্জলির চুল আঁচড়নের ব্রাশ থেকে শুরু করে রাহুলের চশমা, বডি লোশন, চিরুনি, কিচ্ছু বাদ নেই। এমনকি দইয়ের ভাঁড়গুলো সোজা গায়েব। আর সব পাওয়া যাচ্ছে কোথায়? ওই ফ্রিজের পেটের ভেতর। তবে সব কিছুরই তো একটা শেষ আছে, তাই না? একদিন সকালে রাহুল উঠে দেখে তার বিয়ের আংটিটাই নেই। তার তো সোজা সন্দেহ হলো ওই ভূতের ওপর, আর হলোও তাই। ফ্রিজ খুলে দেখে আংটিটা একটা আইস কিউবের মধ্যে একদম পাথরের মতো জমে আছে। ব্যাস, আর সহ্য করা যায় না। রাহুল অঞ্জলি রেগে মেগে ঠিক করল এই ফ্রিজের প্ল্যাগ আজ খুলেই ছাড়বে। কিন্তু ভূতটা আংটি চুরি করল কেন? ধরা পড়ার পর ভূতটা একদম কাচুমাচু হয়ে যা বলল তা শুনে তো অবাক হতে হয়। তার নাকি বিয়ে ঠিক হয়েছে। ভাবুন একবার, পাত্রীকে না বাড়ির পাশের খিরিশ গাছে যে শাকচুন্নি থাকে সে। শাকচুন্নি মানে বাংলার লোককথার এক বিশেষ ধরনের মহিলা ভূত, যারা সাধারণত গাছেই থাকে। আর সেই বিয়েতে পড়ার জন্যই তার এই আংটিটা দরকার ছিল। এবার গল্প পৌঁছে গেছে একদম ক্লাইম্যাক্সে। চতুর্থ পর্ব, রান্নাঘরের সেই চূড়ান্ত মুহূর্ত, যেখানে মানুষ আর ভূতের লড়াইয়ের মাঝখানে ঘটে গেল এক সাংঘাতিক দুর্ঘটনা। রাহুল আর অঞ্জলি যেই না ফ্রিজটা বন্ধ করতে গেছে, ঠিক তখনই রান্নাঘরে রাখা একটা কাপড়ে কোত্থেকে আগুন ধরে গেল, আর দেখতে দেখতে সেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করল। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল যখন হঠাৎ একটা দমকা হাওয়ায় রান্নাঘরের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। ব্যাস, রাহুল আর অঞ্জলি ওই জ্বলন্ত ঘরের ভেতরেই আটকা পড়ে গেল। যখন ওদের বাঁচার আর কোনো আশাই নেই, ঠিক তখনই এগিয়ে এলো এমন একজন যাকে নায়ক হিসাবে কেউ ভাবতেই পারেনি। হ্যাঁ, আর কেউ নয়, আমাদের সেই ফ্রিজ ভূত। সে তার আইস কিউব কমান্ডো বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ল। মানে বরফের টুকরো ছুটতে ছুটতে এক লাথিতে দরজা ভেঙে ফেলল, তারপর বরফ জলে আগুন নিভে দিল।
এভাবে এসে বাঁচিয়ে দিল রাহুল আর অঞ্জলির প্রাণ। গল্পের শেষ পর্ব, যেখানে আমরা দেখব দুটো আলাদা পরিবার কিভাবে একটা বাড়িতে মিলেমিশে যায়, কারণ এই একটা ঘটনায় মানুষ আর ভূতের সম্পর্কটাকে পুরোপুরি পাল্টে দিল। আগুনের গরমে ফ্রিজ ভূত বেচারা প্রায় গলে জল হওয়ার জোগাড়। ওর ওই অবস্থা দেখে রাহুল আর অঞ্জলির খুব মায়া হলো। ওরা দুজনে মিলে ছুটে গিয়ে ভূতটাকে তুলে সাবধানে আবার ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দিল ওর জীবন বাঁচানোর জন্য। আর সেই রাতে ওই বাড়িতেই একটা ছোট্ট অদ্ভুত বিয়ের আয়োজন হলো। আমাদের ফ্রিজ ভূতের সাথে সেই শাকচুন্নির বিয়ে, আর সেই বিয়ের ঘটকালি থেকে আয়োজন সবই করল রাহুল আর অঞ্জলি। এই স্লাইডটা দেখুন, গল্পের পুরো জার্নিটা একবারে পরিষ্কার হয়ে যাবে। আগে যেখানে ছিল কেবল ঝগড়া, ভয়, একে অপরকে দোষ দেওয়া, এখন সেখানে তৈরি হয়েছে একটা দারুণ বোঝাপড়া আর শান্তি। মানে একটা বাড়ির ভেতরেই এখন দুটো পরিবার দিব্যি একসাথে থাকছে। এই গল্পটা শেষে আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? যে মাঝে মাঝে সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে অপ্রত্যাশিত সম্পর্কগুলোই কি আমাদের সত্যিকারের পরিবারের অনুভূতিটা এনে দেয়? বিষয়টা কিন্তু ভাবার মতো।